নমস্কার বন্ধুরা, আর্টিস্ট নেস্টের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পোস্ত সর্ষে বাটা দিয়ে রুই মাছের ঝালের রেসিপি, যেটা একটু অন্যরকম পদ্ধতিতে আমি রান্না করেছি এবং খুব কম সময়েই তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি পদ্ধতি অবলম্বন করেছি। রুই মাছের ঝাল তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে 7 পিস রুই মাছ। পেটি আর গাদার মাছ মিশিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি একবারেই দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত আর পাকা লঙ্কা বাটা। এখানে 2 চা চামচ থেকে একটু বেশি পোস্ত আছে আর 6টা পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। সর্ষে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে, সর্ষের ব্যবহার কম করেছি। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। হাতের সাহায্যেই খুব ভালোভাবে সব উপকরণগুলো মাছের সঙ্গে মাখিয়ে নেব। মাছটা খুব ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে প্রথমে আমি মাছের পিসগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে। প্রায় 2 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। তারপরে প্রত্যেকটা মাছের পিস আমি উল্টে নিচ্ছি। এই একবারই আমি উল্টে নিচ্ছি। আরও 2 মিনিট পরে যে মশলাটা রয়েছে সর্ষে আর পোস্ত, সেটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে। আমি কিন্তু এই মশলাটা দিয়ে আর ভাজবো না। যে বাটিতে মাছটা মাখিয়েছি সেই পাত্রটা ধুয়ে পরিমাণ মতো জল একবারে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব। ফ্লেমটাকে হাই করে দিয়ে ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। এবারে 12 মিনিট পরে আমি ঢাকনিটা খুলে নিয়ে আবারও প্রত্যেকটা মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। রুই মাছের পিসগুলো কিন্তু খুব ভালোভাবেই সুসেদ্ধ হয়ে গেছে। এবারে গ্রেভিটা তোমরা যতটা রাখতে চাও সেই পরিমাণে রাখতে হবে। দেখো বেশ ঘন হয়ে গেছে এর গ্রেভিটা। ফ্লেমটাকে লো করে দিয়েছি। যেহেতু পোস্ত আর সর্ষে দিয়ে রান্নাটা করছি, কাঁচা তেল বা কাঁচা সর্ষের তেল আর কি একটু দিতেই হবে, তা না হলে কিন্তু এর স্বাদ ভালো লাগবে না। সর্ষের তেলটা দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটাকে আমি অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে বন্ধুরা ঢাকনিটা কিন্তু খুলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পোস্ত সর্ষে দিয়ে রুই মাছের এই সুস্বাদু ঝাল তৈরি করা হয়ে গেছে। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু খুব কম সময়ে রেসিপিটা একবার তৈরি করে দেখতে পারো। তৈরি করার পরে এই রেসিপিটার পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখছি। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।